নমস্কার, আমি বাপি শাস্ত্রী এবং আপনারা দেখছেন ভাগ্যজ্যোতি চ্যানেল। আজকে আলোচনা করব আপনারা যারা বৃশ্চিক রাশির মানুষরা রয়েছেন তাদের জীবনটা ঠিক কেমন হয়। অবশ্যই আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমি আশা করছি আলোচনাটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু আপনারা আপনাদের জীবন সম্পর্কে পুরোটাই মেলাতে পারবেন এবং আপনাদের জীবনের সঙ্গে কতটা মিল আপনারা পেলেন অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। এছাড়াও অবশ্যই বলবো যে এই ভিডিওটিকে ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে একদম ভুলবেন না এবং সেই সঙ্গে সঙ্গে যারা চ্যানেলের মধ্যে নতুন রয়েছেন, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ওঠেননি, তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। যাই হোক, সরাসরি অনুষ্ঠানের মধ্যে প্রবেশ করার চেষ্টা করব। প্রথমেই বলবো, বৃশ্চিক রাশি হচ্ছে মহারাশির ৮ম রাশি এবং এই রাশি হচ্ছে একটি বিপ্র বর্ণের রাশি, একটি জলতত্ত্বের রাশি, স্থির স্বভাবের রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল এবং এই রাশিতে যে তিনটি নক্ষত্র অবস্থান করে তারা হলেন বিশাখা, অনুরাধা এবং জ্যেষ্ঠা। এবং এই বৃশ্চিক রাশির মধ্যে আমরা দেখি যে এই বৃশ্চিক রাশিটি কিন্তু স্ত্রী স্বভাবের একটি রাশি এবং এই রাশির এই যে বললাম যে মঙ্গল অধিপতি, এই রাশির যে স্বক্ষেত্র, এই মঙ্গলের স্বক্ষেত্রই কিন্তু এই বৃশ্চিক রাশি। এবং আমরা জানি যে মহারাশির দুটি যে রাশি, সেই দুটি রাশির অধিপতি হচ্ছে এই মঙ্গল, সেটা এক হচ্ছে মেষ রাশি এবং আর এক হচ্ছে বৃশ্চিক রাশি এবং এই বৃশ্চিক রাশির অধিপতি তথা বৃশ্চিক রাশির মালিক হচ্ছে এই মঙ্গল। তাই বৃশ্চিক রাশির মানুষদের ক্ষেত্রে মঙ্গলের ভূমিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। বৃশ্চিক রাশির মানুষরা প্রচণ্ড ঊর্জা শক্তি সম্পন্ন হয়ে থাকে এবং বৃশ্চিক রাশির মানুষরা প্রচণ্ড মানসিক ধীরতা, মানসিক শক্তি এদের মধ্যে থাকে এবং একটা ইচ্ছা শক্তি এদের মধ্যে কিন্তু আমরা সাধারণত লক্ষ্য করে থাকি। এই রাশির প্রতীক চিহ্ন হলো কাঁকড়া বিছে এবং এই কাঁকড়া বিছে আমরা যদি খুব ভালো করে খেয়াল করি তাহলে দেখব যে কাঁকড়া বিছের পিছনের দিকে কিন্তু দুটি বড় বড় হুল থাকে এবং এই হুল দ্বারা কাঁকড়া বিছেকে যদি কেউ কখনো আঘাত করে তাহলে তারা কিন্তু এই হুল দ্বারা তাদের নিজেদের প্রোটেকশনের জন্য অবশ্যই অন্য মানুষকে বা অন্য কাউকে কামড়ানোর চেষ্টা করে বা সেই হুল দ্বারা তারা নিজের প্রোটেকশন করার চেষ্টা করে। এই বৃশ্চিক রাশির মানুষদের মধ্যেও কিন্তু আমরা এই বিষয়টা লক্ষ্য করে থাকি। অর্থাৎ এরা যত ভালো ততটাই কিন্তু খারাপ হয়ে যেতে পারে যদি এদের পিছনে কেউ লাগে বা এদের সঙ্গে যদি কেউ শত্রুতা করে। তাহলে কিন্তু বৃশ্চিক রাশির মানুষরা পিছনের যে দুটি হুল আমি বললাম কাঁকড়া বিছের ক্ষেত্রে থাকে এবং তারা তাদের প্রোটেকশন করার চেষ্টা করে সেই হুলের মাধ্যমে, তেমনই কিন্তু বৃশ্চিক রাশির মানুষরাও পিছনে ঘুরে তাদের বার করতে কখনো কিন্তু পিছপা হয় না। অর্থাৎ এদের যারা শত্রু, এদের যারা পিছনে লাগে তাদের কিন্তু এরা শেষ দেখে ছাড়ে। এই ধরনের একটা টেন্ডেন্সি আমরা বৃশ্চিক রাশির মানুষদের মধ্যে দেখতে পাই। বৃশ্চিক রাশির মানুষকে আগে থেকে কোনো রকমভাবে আপনি কোনো আইডিয়া করে একদমই বুঝতে পারবেন না বা এদেরকে আইডিয়া করে বোঝা কখনোই সম্ভব নয়, কারণ এদের গভীরতা কিন্তু অনেক অনেক বেশি। এবং আমরা জানি যে এই অষ্টম ভাব বা অষ্টম রাশি হলো এই বৃশ্চিক রাশি এবং এই অষ্টম মহারাশির যে অষ্টম ভাব, এই অষ্টম ভাব কিন্তু একটা রহস্যজনক জায়গা এবং আমাদের জন্মছকের মধ্যেও যদি আমরা দেখি তাহলে আমাদের প্রত্যেকের অষ্টম ভাব কিন্তু একটা রহস্যময় জায়গাকে ইন্ডিকেট করে এবং যেহেতু অষ্টম ভাব রহস্যময়তায় ঘেরা একটি জায়গা, তাই অবশ্যই এই বৃশ্চিক রাশির মানুষদের মধ্যে কিন্তু আমরা রহস্যময়তার একটা ছাপ পাই বা একটা রহস্যময় বিষয় কিন্তু এদের মধ্যে অবশ্যই লুকিয়ে থাকে। বৃশ্চিক রাশির যারা মানুষ তাদের ক্ষেত্রে আমরা দেখি যে যেহেতু মহারাশির অষ্টম রাশি এই বৃশ্চিক রাশি, তাই এদের জীবনে কিন্তু স্ট্রাগল অনেক অনেক বেশি। একটা সাধারণ অন্যান্য রাশির থেকে বৃশ্চিক রাশির মানুষদের স্ট্রাগলের জীবন কিন্তু অনেকটাই বেশি। অযথায় মিরাকেল বাধা কিন্তু এদের জীবনে সাধারণত আসে এবং ছোটবেলা থেকেই এরা কিন্তু স্ট্রাগল করতে করতে বড় হয়। সুখ যেন খুব বেশিক্ষণ এদের জীবনে থাকতে চায় না বা সুখ যেন বেশিক্ষণ এদের জীবনে ধরা দেয় না, সুখ যেন এদের সঙ্গে একটা লুকোচুরি খেলে এবং এই ধরনের যে বিষয়, এটা নিয়েই কিন্তু এরা ছোট থেকে বড় হতে যায় বা ছোট থেকে বড় হয়। তাই স্ট্রাগল কিন্তু কখনোই এদেরকে কোনো পিছিয়ে দিতে পারে না এবং স্ট্রাগল এদেরকে আরও বরং এগিয়ে নিয়ে যায়, এদের মানসিক শক্তিকে আরও অনেক বেশি বৃদ্ধি করতে হেল্প করে।
বৃশ্চিক রাশির মানুষদের মধ্যে মাথা গরমের প্রবণতা অনেকটাই বেশি হয়ে থাকে সাধারণত, বিশেষ করে জাতিকাদের ক্ষেত্রে বা যে সমস্ত বৃশ্চিক রাশির মহিলারা দেখছেন ভিডিও এবং বৃশ্চিক রাশির যারা মহিলারা রয়েছেন তাদের ক্ষেত্রে মাথা গরমের প্রবণতা কিন্তু অনেক বেশি বৃদ্ধি পায় বা অনেক বেশি সাধারণত হয়ে থাকে। এবং একবার যদি এই বৃশ্চিক রাশির মহিলারা যারা রয়েছেন তারা যদি একবার রেগে যায় তাহলে কিন্তু সেই রাগ অনেক ভয়ানক হতে পারে। বিশেষ করে যে সমস্ত জাতিকাদের জন্মছকের মধ্যে মঙ্গল গ্রহটি পীড়িত রয়েছে তাদের ক্ষেত্রে সেই সমস্যা কিন্তু আরো ভয়ানক রূপ নিতে পারে এবং এরা চাইলেও তখন চট করে কিন্তু মাথা কিছুতেই ঠান্ডা করতে পারেন না। এবং আমরা দেখি যে এই রাগের বশে অনেক জাতিকাই কিন্তু জিনিসপত্র ভেঙে ফেলে, হাত পা কেটে ফেলে, দেওয়ালে মাথা ঠোকে, এই ধরনের নানান রকম কার্যকলাপ কিন্তু করে এবং পাগলের মতো হয়ে যায় রেগে গেলে। এই ধরনের একটা সমস্যা কিন্তু আমরা সাধারণত লক্ষ্য করে থাকি যদি মঙ্গল তাদের জন্মছকের মধ্যে পীড়িত থাকে বা বৃশ্চিক রাশি কোনো রকমভাবে পীড়িত থেকে থাকে। এরা প্রচণ্ড স্বাধীন চেতা প্রকৃতির হয়ে থাকে, স্বাধীন একটা মানসিকতা কিন্তু আমরা এদের মধ্যে লক্ষ্য করে থাকি এবং এরা সেই সঙ্গে সঙ্গে প্রচণ্ড প্রতিবাদী টাইপের হয়ে থাকে। অন্যায়কে কখনোই কিন্তু এরা প্রশ্রয় দেয় না। এবং একটি কথা মাথায় রাখতে হবে যে এরা শুধু নিজেদের সঙ্গে যদি কোনো অন্যায় হয় তাহলে সেখানেই প্রতিবাদ করে, এরকম কিন্তু কখনোই নয়। এরা যার সঙ্গেই অন্যায় হোক না কেন, যেখানে এরা অন্যায় দেখবে সেখানেই কিন্তু প্রতিবাদ করে ফেলে এবং এদের প্রতিবাদের ধরন বেশ কিছুটা আলাদা রকম হয়। যখন এরা প্রতিবাদ করে বসে তখন কিন্তু এদের মুখ থেকে কিছু উল্টোপাল্টা ভাষা বেরিয়ে যায়, এদের বডি ল্যাঙ্গুয়েজ সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে যায়। তো এই বিষয়ে সামনের যে মানুষরা থাকে তারা কিন্তু এদেরকে সাধারণত ভুল বোঝে এবং এদেরকে অনেকটা ভুল বোঝার কারণে এদের অনেকটা শত্রু বৃদ্ধি হয়ে যায় এই সমস্ত কারণের জন্য। তবে এরা সেগুলোকে পরোয়া করে না, এরা কিন্তু জীবনের ক্ষেত্রে এগিয়ে চলার চেষ্টা করে এবং সাধারণত এদের এই যে প্রতিবাদের ধরন বা ভাষা, এই জন্য অনেক মানুষই এদের প্রতি বিরক্ত হয়ে যায় বা বিরক্ত বোধ করে আর কি, অ্যাকচুয়ালি বলতে চাইছি। যে কোনো বিষয়কে এরা একটু জটিলভাবে চিন্তা করে, যেহেতু বৃশ্চিক রাশিতে চন্দ্র নিচস্থ হয় আমরা প্রত্যেকে জানি, যার কারণে এরা কিন্তু একটা সাধারণ সরল বিষয়কেও কখনো কখনো অনেক জটিলভাবে চিন্তা ভাবনা করে, যার ফলে এরা কিন্তু নিজেরাই ডিপ্রেশন হয় এদের মধ্যে এবং নিজেরাই হতাশাগ্রস্ত হয়ে পড়ে। এরা জানে যে বিষয়টা হয়তো অতটা গভীর নয়, তবুও যেন চিন্তার গভীরে এরা তলিয়ে যায়। অর্থাৎ একটা সহজ সরল বিষয় এদের কাছে অনেক সময় অনেকটাই জটিলতার আকার ধারণ করতে পারে। এরা প্রচণ্ড রোম্যান্টিক হয় এবং ভালোবাসার পূজারী হয়। যাকে ভালোবাসে তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে, তবে ভালোবাসার মানুষকে শাসনের বেড়াজালে এরা আটকে রাখে বা শাসনের বেড়াজালে রাখতে পছন্দ করে এবং একবার এরা চেষ্টা করে যে যখন কোনো এদের ভালোবাসার মানুষ থাকে তাকে কিন্তু প্রথমেই যাচাই করে নেওয়ার চেষ্টা করে যে এই মানুষটা কি সত্যিই আমাকে ভালোবাসে, এবং যদি দেখে নেয় যে এই মানুষটি সত্যিই তাকে ভালোবাসে তাহলে কিন্তু তার জন্য এরা সর্বস্ব ত্যাগ করতে পারে, সমস্ত কিছু করতে পারে এবং তাকে মন প্রাণ জীবন দিয়ে আগলে রাখার চেষ্টা করে নিজের জীবনের মধ্যে। যে কোনো সমস্যায় এরা সব সময় রেডি থাকে এবং রেডি থাকার একটি কারণ যে ছোটবেলা থেকে এরা কিন্তু স্ট্রাগল করে করে বড় হচ্ছে, তাই স্ট্রাগলকে কাছ থেকে এরা কিন্তু চিনে নিয়েছে, দেখে নিয়েছে। কখনোই এরা স্ট্রাগল দেখে আর পিছপা হয় না, স্ট্রাগলকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে দেখেছে এদেরকে এবং এরা যে কোনো বিপরীত পরিস্থিতিতে অবশ্যই এদের যে সাহস সেই সাহস কিন্তু এদের দ্বিগুণ হয়ে যায় এবং লড়াই করার যে মেন্টালিটি বা মানসিকতা সেটা কিন্তু অনেক বেশি পরিমাণে এদের মধ্যে আমরা দেখতে পাই। বিপরীত পরিস্থিতিতে এদের কনফিডেন্স লেভেল কিন্তু অনেক বেশি বেড়ে যায় এবং এরা যেন কিছুতেই হার মানবে না এই ধরনের একটা টেন্ডেন্সি কিন্তু বিপরীত পরিস্থিতিতে এদের মধ্যে চলে আসে। মহারাশির অষ্টম রাশি হওয়ার কারণে ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা এদের কিন্তু প্রচুর পরিমাণে থাকে, তবে আস্তে আস্তে 30 বছর বয়সের পর থেকে ভগবানের প্রতি সেই ভক্তি শ্রদ্ধা কিন্তু বাড়তে থাকে আস্তে আস্তে এবং প্রথম জীবনের দিকে ভগবানের প্রতি অতটা ভক্তি শ্রদ্ধা না থাকলেও পরবর্তী জীবনে কিন্তু অনেক বেশি আধ্যাত্মিক জীবনের দিকে এরা ঝুঁকে পড়ে এবং এরা কিন্তু ভগবানের যে ভক্তি শ্রদ্ধা সেই ভক্তি শ্রদ্ধা নিজের মতো করে অর্থাৎ ভগবানকে পুজো পাঠ করা, ভগবানকে খেতে দেওয়া, পড়তে দেওয়া, সমস্ত কিছু নিজের মতো করে এবং ভগবানকে একটা কি বলবো মানুষ রূপে কল্পনা করে বা ভগবানের সঙ্গে যে
একটা আত্মিক সম্পর্ক সেটা কিন্তু অবশ্যই এদের মধ্যে থাকে, এবং ভগবানের সঙ্গে যেন এদের কথোপকথন হচ্ছে এই ধরনের একটা ব্যাপার কিন্তু এদের মধ্যে লক্ষ্য করবেন। অর্থাৎ ভগবান মনে মনে এরা কল্পনা করে, বা অনেক সময় এদের মধ্যে ঘটতেও দেখা যায় যে ভগবানের সঙ্গে এরা সরাসরি কথা বলে, এবং কথায় কথায় এদের সঙ্গে মানে বুঝতে পারবেন যে ভগবান আমাকে আজকে এই বলেছে বা ওই বলেছে, এরকম টাইপের একটা বিষয় অবশ্যই আছে। এবং এদের রাগের কিছুটা প্রভাব কিন্তু ভগবানের উপরে পড়তেও দেখা যায়। অর্থাৎ এরা যদি কোনো বিষয়ে জীবনের ক্ষেত্রে ডিস্টার্ব থাকে তাহলে ভগবানের পুজো পাঠ করা বন্ধ করে দেয়, ভগবানের খাবার দেওয়া বন্ধ করে দেবে, ভগবানের যে ধূপ সন্ধে দেওয়া সেইগুলো বন্ধ করে দেবে। অর্থাৎ ভগবানকেও যেন রাগ দেখায় যে আমার এইটা এরকম হয়ে গেছে, আজ আর তোমাকে পুজো করবোই না, কেন তুমি এটা করলে, এই ধরনের একটা কথোপকথন কিন্তু ভগবানের সঙ্গে চলতে থাকে। তো মোটামুটি এরকম ধরনের একটা ভগবানের সঙ্গে আলাপচারিতা এদের চলতে থাকে, বা ভগবানের সঙ্গে কথোপকথন কিন্তু এদের মধ্যে আমরা এদের সঙ্গে দেখতে পাই। এবং বৃশ্চিক রাশির ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি, পিতার সঙ্গে এদের একটু বনিবনার প্রবলেম হয়, এবং যে কোনো কারণে কখনো কখনো দেখি পিতার থেকে অনেকটা দূরে এরা থাকে, বা খুব ছোট বয়সে পিতৃহারা হতেও কিন্তু এদেরকে দেখা যায়। এরা যেমন প্রচণ্ড কর্মঠ, তেমনই কিন্তু বেশ কিছু সময় এরা ভীষণ আরামপ্রিয়, আরাম করতে ভালোবাসে, এবং সেই সঙ্গে সঙ্গে ঘোরাফেরা করতে ভালোবাসে, ভালো ভালো খাবার দাবার খেতে ভালোবাসে, এবং প্রেম করতে কিন্তু এরা ভীষণই ভালোবাসে। প্রেমের জীবনের প্রতি এদের প্রচণ্ড আসক্তি কিন্তু একটা থেকেই যায়, এবং প্রচণ্ড রোম্যান্টিক প্রকৃতির হয়। এবং এদের এই যে রোম্যান্টিক ভাব, এই রোম্যান্টিক ভাব কিন্তু দীর্ঘদিন থেকে থাকে। অর্থাৎ একটা সার্টেন বয়স পর্যন্ত আমরা সাধারণত দেখি যে এই রোম্যান্টিক ভাবটা থাকে, কিন্তু এদের আরও বেশি এক্সটেন্ড করে, অর্থাৎ আরও অনেকটা বয়স পর্যন্ত কিন্তু এই রোম্যান্টিক ভাব এদের মধ্যে আমরা লক্ষ্য করে থাকি। সাধারণত এরা ভীষণ বুদ্ধিমান হয়ে থাকে, কূটনৈতিক যে কোনো বুদ্ধি কিন্তু এদের মধ্যে খুব ভালো থাকে। তবে এরা দেখি যে কূটনৈতিক বুদ্ধি মাঝে মাঝেই অ্যাপ্লাই করে, এবং এরা কোনো কূটনৈতিক বুদ্ধি যখন অ্যাপ্লাই করে তখন এদের চেহারার মধ্যে আপনি কিন্তু সেই ছাপ লক্ষ্য করতে পারবেন না। অর্থাৎ একটা নাটকীয় চেহারা এরা এমন করে রাখবে যেন এরা কিছুই জানে না, এই ধরনের কিন্তু একটা বিষয় এরা সাধারণত করে বিষয়টাকে ঢাকা দেওয়ার চেষ্টা করে, অর্থাৎ বিষয়টাকে আড়াল থেকে দেখার চেষ্টা করে। এই ধরনের বিষয় কিন্তু এদের মধ্যে সাধারণত দেখা যায়। ভীষণ সুন্দর কথাবার্তা বলে এরা, তবে শান্ত মাথায় ঠান্ডা মাথায় যখন থাকে তখন কিন্তু ভীষণ ভালো কথাবার্তা বলে, এবং রেগে গেলে কিন্তু একটু উল্টোপাল্টা এদের ক্ষেত্রে বেরিয়ে যায়। এবং এদের এই সুন্দর কথাবার্তা, আকর্ষণীয় ব্যবহার, এই সমস্ত বিষয় দিয়ে এরা কিন্তু যে কোনো কাজকে হাসিল করে নিতে পারে, এবং এই বিষয়টা কিন্তু এদের মধ্যে আমি বারবার দেখেছি, বা এদের মধ্যে সাধারণত থাকে। এরা শত্রুকে খুব সহজে কিন্তু ভুলতে পারে না। শত্রুর সঙ্গে যদি কোনো একটা বিষয় নিয়ে শত্রুতা হয়ে থাকে তাহলে অনেক দিন পর যদি সেই শত্রুর সঙ্গে দেখা হয় তাহলে চট করে কিন্তু এদের মাইন্ডে সেই শত্রু কি করেছিল না করেছিল, 20 বছর আগে হয়তো কিছু করেছিল বা কিছু, সেইটা কিন্তু এদের মনের মধ্যে চলে আসে। বা আরও একটা জিনিস হতে পারে যে শত্রু হয়তো কোনো কিছু এদের কোনো সময় ক্ষতি করেছিল, এবং 20 বছর পর একটা স্কোপ পেল এরা এই শত্রুর ক্ষতি করার, এরা কিন্তু ক্ষতি করে দিতে পারে। অর্থাৎ এরা কিন্তু চট করে ভুলতে পারে না। ওই যে বললাম বৃশ্চিক রাশির প্রতীক চিহ্ন হচ্ছে কাঁকড়া বিছে, তাই কাঁকড়া বিছে যেমন নিজের প্রোটেকশন দেওয়ার চেষ্টা করে দুটো হুল দিয়ে, বা যারা এদের ক্ষতি করার চেষ্টা করে তাদেরকে দংশন করে, তেমনই কিন্তু এই বৃশ্চিক রাশির মানুষরা দংশন করতে পারে, এবং এদের যারা শত্রু, এদের যারা ক্ষতি করার চেষ্টা করে তাদেরকে কিন্তু 12টা বাজানোর জন্য এরা কিন্তু রেডি থাকে। তাই অবশ্যই এদের যারা ভালো করে তাদের জন্য যে এরা কি করতে পারে আপনার কোনো ধারণা নেই। কাউকে যদি একবার এরা মন থেকে ভালোবেসে ফেলে, এবং এরা যদি একবার বুঝতে পারে এই মানুষটা আমার হিতকারী, তাহলে তার জন্য এরা কিন্তু সর্বস্ব করতে পারে। কিন্তু কেউ যদি এদের ক্ষতি করার চেষ্টা করে তাহলে তার জন্য এরা কিন্তু একদম তাদের যে কি ক্ষতি করতে পারে মানে ভাবনার বাইরে। এবং এটাই স্বাভাবিক, হয়তো এটাই নেচারের বৈশিষ্ট্য। তো সাধারণত বৃশ্চিক রাশির মানুষরা এটা করতে পারে। বৃশ্চিক রাশি প্রচণ্ড মান সম্মান, রেসপেক্ট এগুলোকে পছন্দ করে, এবং এরা সবসময় চায় যে সবাই এদেরকে রেসপেক্ট করুক, সবাই এদেরকে পছন্দ করুক। তবে সম্মান পাওয়ার জন্য এরা কিন্তু অনেক সময় অনেক কূটনৈতিক চাল খাটায়, অনেক কূটনীতি করে, কিন্তু সেইটা বুঝতে দেয় না, সেটা কিন্তু ভিতরে ভিতরে করে। কোনোভাবে বৃশ্চিকের মানে যে জীবন, সেই বৃশ্চিকের জীবনে বৃশ্চিকরা হার স্বীকার করতে পারে না। সবসময় জেতার একটা মানসিকতা বা মেন্টালিটি এদের মধ্যে দেখতে পাওয়া যায়, এবং এরা কিন্তু জীবনে কখনো জীবনে কখনো কিন্তু
হারতে চায় না। যদি কখনো হেরেও যায় তাহলে আবারও কিন্তু সামনের দিকে এগিয়ে চলার একটা ঊর্জা শক্তি, তাকে কেউ যেন বলে যে তোকে আরও দূরে এগিয়ে যেতে হবে। এবং একবার হেরে যদি যায় তাহলে এদের মধ্যে ঊর্জা শক্তি ডবল হয়ে যায় এবং এরা কিন্তু সামনের দিকে আরও ডবল স্পিডে এগিয়ে যায় এবং অবশেষে জিত হাসিল করেই ছাড়ে। বৃশ্চিক রাশির যারা মানুষরা রয়েছেন এরা কিন্তু সব সময় সাহসী মানুষকে পাশে রাখতে চায়। কোনো দুর্বল ভীতু এই ধরনের মানুষকে সাধারণত পছন্দ করে না। বিবাহিত জীবনে বা প্রেম জীবনেও যদি এদের পার্টনার দুর্বল ভীরু হয়ে থাকে তাহলে তাদেরকে কিন্তু এরা কখনোই পছন্দ করে না। এরা সব সময় পাশে একটা বলিষ্ঠ মানুষকে, একটা সাহসী মানুষকে, একটা আত্মবিশ্বাসী মানুষকে রাখতে পছন্দ করে এবং রাখেও তাই। বৃশ্চিক রাশির যারা মানুষরা রয়েছে তাদের ক্ষেত্রে আমরা সাধারণত দেখি যে এদের মনের মধ্যে কি চলছে এটা কিন্তু ধরতে পারা যায় না। অর্থাৎ যেহেতু বৃশ্চিক রাশি একটি জলতত্ত্বের রাশি এবং এদের জলতত্ত্বের রাশি হওয়ার কারণে এরা কিন্তু একটু ইমোশনাল প্রকৃতির হয়ে থাকে এবং জলতত্ত্বের রাশিদের যেহেতু গভীরতা অনেক বেশি হয় তাই এদের মন বোঝা বড় দায়। অর্থাৎ মনের মধ্যে কি চলছে না চলছে আপনি কিন্তু বুঝতেই পারবেন না। অনেক সময় আমরা যখন সমুদ্রে দেখি যে সমুদ্রের উপরটা একরকম একরকম কি বলবো উথাল পাথাল এরকম চলছে, আবার ভিতরটা কিন্তু অনেক শান্ত হয়, অনেক গভীর হয়। ঠিক এই রকম ধরনের একটা বিষয় কিন্তু বৃশ্চিক রাশিদের মধ্যে হয়ে থাকে। তবে বৃশ্চিক রাশির মধ্যে আমরা কিন্তু উল্টোটা দেখতে পাই যে সমুদ্র যেমন সামনে থেকে দেখলে উথাল পাথাল হয়, বৃশ্চিক রাশির কিন্তু সামনে থেকে দেখলে একদম শান্ত ধীর স্থির লাগে, কিন্তু ভিতর এদের সবসময় উথাল পাথাল করে। সেটা যে কোনো কারণেই হোক না কেন, পরিস্থিতি অনুযায়ী সেটা কিন্তু সাধারণত করে থাকে। তো যাই হোক, সেই জন্য কিন্তু এদের মন বোঝা বড় দায়। এদের মনের উপরে একরকম চলে এবং ভিতরে একরকম চলে। অর্থাৎ স্বাভাবিক যে বহিঃপ্রকাশ সেটা একরকম হয় আর ভিতরের যে কার্যকলাপ সেটা কিন্তু আর একরকম চলে। বৃশ্চিক রাশি যদি পীড়িত থাকে জন্মছকের মধ্যে তাহলে তারা কিন্তু প্রচণ্ড ছলচাতুরি তাদের মধ্যে দেখা যায়, তাদের মধ্যে প্রচণ্ড চালাকি বুদ্ধি দেখা যায়, প্রচণ্ড কূটনীতি কিন্তু তাদের মধ্যে দেখা যায় এবং এগুলো কিন্তু অত্যাধিক পরিমাণে বেড়ে যায়, যে কারণে বৃশ্চিক রাশির অনেক মানুষের জীবনে কিন্তু অনেক রকম সমস্যা হয়। বা বৃশ্চিক রাশির যারা ফ্যামিলির মানুষজন থাকে তারা কিন্তু অনেক সময় বৃশ্চিক রাশির মানুষদের জন্য এই বিষয়গুলো নিয়ে কমপ্লেন করে থাকে। আর যদি বৃশ্চিক রাশির মধ্যে শুভ গ্রহের প্রভাব থাকে তাহলে কিন্তু অবশ্যই বৃশ্চিক রাশির মতো ট্যালেন্টেড রাশি আর দ্বিতীয় নেই আমি বলবো। কারণ প্রচণ্ড উর্জাশক্তি সেক্ষেত্রে এদের মধ্যে দেখতে পাওয়া যায়, প্রচণ্ড উদ্যমী মানসিকতা সেক্ষেত্রে থাকে, প্রচণ্ড ইচ্ছা শক্তি থাকে এবং অন্যের উপকার করা, সকলকে নিয়ে একসঙ্গে চলা এবং সেই সঙ্গে সঙ্গে অন্যকে সৎ উপদেশ দেওয়া, সুপরামর্শ দেওয়া, এগুলো কিন্তু সেক্ষেত্রে ভীষণ পরিমাণে দেখা যায়। একটা পরিবারে যদি একজন বৃশ্চিক রাশির মানুষ থাকে তাহলে কিন্তু সে সেই পরিবারকে রক্ষা করার জন্য একাই যথেষ্ট। অর্থাৎ সেই পরিবারের রক্ষাকর্তা সে কিন্তু নিজেই হয়ে যায় এবং যে কোনো সমস্যায় আসুক না কেন সে কিন্তু একাই সেই পরিবারের হয়ে রুখে দাঁড়াতে পারে। তবে পরিবারের জন্য এরা যতটা করে এদের জন্য পরিবার কিন্তু ততটা ভাবে না বা ততটা করে না। এই নিয়ে পরিবারের সঙ্গে কিন্তু অনেকটা মনোমালিন্য, একটা বাক বিতণ্ডা এদের চলতে থাকে। তাই পরিবারের সঙ্গে এদের ব্যবহার কখনো খুব ভালো থাকে, কখনো কিন্তু খারাপ থাকে। এই ধরনের একটা বিষয় কিন্তু রয়েছে। এরা কিন্তু ভীষণ রকম সাংসারিক হয়ে থাকে, সংসারের সমস্ত কাজকর্ম নিজেরাই করতে পছন্দ করে থাকে এবং সকলের খেয়াল রাখার চেষ্টা করে সংসারের মানুষদের মধ্যে। কিন্তু এদের খেয়াল কেউ যেন রাখতে চায় না, এই ধরনের একটা কমপ্লেন কিন্তু এদের মনের মধ্যে থাকে, এই ধরনের একটা দুঃখ কিন্তু এদের মনের মধ্যে আমরা দেখতে পাই। ছোট ভাই বোনেদের সঙ্গে এদের সম্পর্ক টক ঝাল মিষ্টির মতো, কখনো ভালো কখনো খারাপ, এই ধরনের একটা বিষয় রয়েছে। এদের মাও কিন্তু প্রতিবাদী স্বভাবের হয়, কিছুটা রাগও কিন্তু এদের মায়েদের মধ্যে দেখতে পায় এবং মায়েদের শরীর স্বাস্থ্য নিয়েও কিন্তু মাঝে মাঝে সমস্যায় ভুগতে হয়। বিশেষ করে ব্যথা বেদনা জনিত কোনো সমস্যায় এদের মায়েরা কিন্তু ভুগতে পারে। তবে মায়ের সঙ্গে কিন্তু এদের পরিমনের সমস্যাও রয়েছে বা এদের একটা আন্ডারস্ট্যান্ডিং বাকবিতণ্ডা মনোমালিন্য মায়েদের সঙ্গে কিন্তু রয়েছে। মায়েদেরকে এরা প্রচণ্ড ভালোবাসে, আবার মায়েদের সঙ্গে এদের যেন ঝামেলা হয়, এই ধরনের কিন্তু একটা বিষয় রয়েছে। তবে মায়েদেরও বেশ কিছুটা কিন্তু মাথা গরমের প্রবণতা রয়েছে। মনের দিক থেকে যদি বৃশ্চিক রাশির মানুষদেরকে দেখি তাহলে দেখবো এরা কিন্তু প্রচণ্ড ডিপ্রেশনে ভোগে মাঝে মাঝে এবং প্রচণ্ড হতাশাগ্রস্ত হয়ে পড়ে। আঘাত খেতে খেতে এরা লোহায় পরিণত হয়ে যায় এবং নিজের দুঃখ কষ্ট
কিন্তু নিজের মনের মধ্যেই চেপে রাখার চেষ্টা করে। প্রথম জীবনের ক্ষেত্রে যখন এদের স্ট্রাগলিং অনেক বেশি থাকে, তখন কিন্তু এরা নিজের মনের দুঃখ কষ্টকে প্রকাশ করতে চায় এবং সেখানে হাসি ঠাট্টার পাত্র হয়ে যায়, যে কারণে পরবর্তীকালে কিন্তু এরা একটা অন্যরকম মানুষ হয়ে যায়। এরা কিন্তু একটা কি বলবো, লোহার মতো হয়ে যায়। এরা নিজের দুঃখ কষ্টকে আর যেন সেভাবে প্রকাশ করতে চায় না, এরা আর যেন হাসির পাত্র হতে চায় না। এই ধরনের একটা বিষয় কিন্তু বৃশ্চিক রাশির মধ্যে আমরা খেয়াল করি। সব থেকে বেশি আমরা যদি দেখি মহারাশির 12টি রাশির মধ্যে, তাহলে দেখব বৃশ্চিক রাশির কিন্তু ডিভোর্স সব থেকে বেশি হয়। কারণ বৃশ্চিক রাশি ভুলভাল মানুষের সঙ্গে বিবাহ করে ফেলে এবং ভুলভাল মানুষের সঙ্গে প্রেম করে ফেলে, যে কারণে এদের জীবনে কিন্তু সমস্যা আসে। অর্থাৎ বৃশ্চিক রাশিকে যেন বুঝতেই পারে না তারা, এদের যারা পার্টনার রয়েছে প্রেমজ জীবনের ক্ষেত্রে বা বিবাহিত জীবনের ক্ষেত্রে, তাদের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট এদের হতে চায় না। বিশেষ করে এরা যদি প্রেম করে বিবাহ করে, তাহলে এদের সমস্যা কিন্তু অনেক বেশি বেড়ে যায় এবং ভুলভাল মানুষের সঙ্গে বিবাহ হওয়ার কারণে এদের কিন্তু সেপারেশন বা ডিভোর্স হতে প্রায়শই দেখা যায় এবং একাধিক প্রেমে বৃশ্চিক রাশির মানুষরা জড়িয়ে যায় বা একাধিক বিবাহ কিন্তু বৃশ্চিক রাশির মানুষদের সাধারণত হয়ে থাকে। এদের একটাই দুঃখ যে এরা যেভাবে ভালোবাসার মানুষকে ভালোবাসে, সেই মানুষটা এদেরকে যেন বুঝলই না। এই ধরনের একটা দুঃখ এদের মনের মধ্যে সবসময় কাজ করে। এরা শরীরচর্চা, খেলাধুলা করা, ব্যায়াম করা, যোগ ব্যায়াম করা, এগুলোকে ভীষণ রকম পছন্দ করে থাকে এবং যে কোনো রকম হার্ড ওয়ার্ক এরা কিন্তু করতে পছন্দ করে থাকে। খুব ভালো ব্যবসা করতে পারে এরা এবং ব্যবসায় কিন্তু মাঝে মাঝে শত্রুতার কারণে এদের বেশ কিছুটা লস হতে পারে। তবে ব্যবসার ক্ষেত্রে বলবো যে এদের যে বুদ্ধি দিয়ে ব্যবসার ক্ষেত্রে যে সমস্ত ডিসিশন নেওয়া উচিত ছিল, সেগুলো অনেক সময় আবেগের বশে নেওয়ার ফলে এদের জীবনে কিন্তু অনেক রকম সমস্যা নেমে আসতে পারে। বিশেষ করে ব্যবসার ক্ষেত্রে এদের কিন্তু বেশ কিছুটা লস বা এদের ডিমোশন হয়ে যেতে পারে। তাই অবশ্যই আপনারা বুদ্ধি দিয়ে ব্যবসার ক্ষেত্রে এগিয়ে চলার চেষ্টা করবেন। আবেগী হয়ে গেলে ব্যবসার ক্ষেত্রে কিন্তু লস আসতে পারে। বৃশ্চিক রাশির মহিলাদের ক্ষেত্রে গাইনো প্রবলেম, পেটের প্রবলেম, নার্ভের সমস্যা, ব্যথা বেদনা জনিত সমস্যা, রক্তের যে কোনো সমস্যা, এগুলো কিন্তু আসতে পারে। তাই অবশ্যই সেই দিকে, নিজের শরীরের দিকে সতর্ক থাকতে হবে এবং সাবধান থাকতে হবে। বৃশ্চিক রাশির মানুষদের মধ্যে কমন সেন্স খুব ভালো থাকে এবং জ্যোতিষ শাস্ত্রে বা তন্ত্রবিদ্যায় এদের কিন্তু একটা ন্যাক থাকে বা এদের একটা গুপ্ত ইচ্ছে থাকে বা অটোমেটিক্যালি এরা কিন্তু এই সমস্ত বিষয়গুলোকে পছন্দ করে থাকে এবং অনেক সময় আমরা বৃশ্চিক রাশির মানুষদেরকে জ্যোতিষী হিসাবে বা তান্ত্রিক হিসাবে দেখেও থাকি। ভাগ্যের উত্থান পতন এদের জীবনে লেগেই থাকে। সুখ যেন বেশিক্ষণ এদের জীবনে স্থায়ী হতে পারে না এবং সুখ, আগেই বললাম যে এদের সঙ্গে লুকোচুরি খেলে। অর্থাৎ কোনো একটা বিষয়ে হয়তো খুব খুশি হলেও পরবর্তীকালে কিছুক্ষণের মধ্যে আবার কোনো দুঃখের একটা বিষয় বা একটা কোনো সমস্যা এদের জীবনে যেন এসে যায়। ভগবানের যে কৃপা, সেই ভগবানের কৃপা অবশ্যই এদের মধ্যে রয়েছে এবং এরা যদি শুদ্ধ মনে ভগবানকে একবার ডাকেন, তাহলে কিন্তু ভগবান এদেরটাকে সাড়াও দেন বা এদের যে সমস্যা, সেই সমস্যার সমাধান করতে এদেরকে হেল্প করেন। এদের অনেক তীর্থযাত্রা হয় এবং এরা কিন্তু জীবনের ক্ষেত্রে ভগবানের যে জায়গা বা তীর্থস্থান, সেই তীর্থস্থানে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন বা তীর্থস্থান যানও। প্রচুর তীর্থভ্রমণ এদের কিন্তু সাধারণত হয়ে থাকে। কর্মের ক্ষেত্রে যদি দেখি, কর্ম সম্পর্কে বৃশ্চিক রাশির মানুষরা অনেক বেশি সচেতন এবং কর্ম কেন্দ্রিক বলা যেতে পারে এদেরকে। তবে এরা কিন্তু কখনো কারোর আদেশ বা অর্ডারকে খুব একটা মানতে চান না বা ফলো করতে চান না এবং এদেরকে যদি কেউ কোনো কাজ দিয়ে থাকে, ধরা যাক অফিসের বস এদেরকে একটা কাজ দিয়েছে এবং সেই অফিসের বস যদি বারবার এদেরকে রিমাইন্ডার দেয় কাজটা কতদূর হলো, কি হলো, কতটা হলো, এই ধরনের যদি কথাবার্তা এদেরকে বলে, তাহলে এদের কিন্তু মাথা গরম হয়ে যায় এবং এরা কিন্তু প্রচণ্ড বিরক্ত বোধ করে। অর্থাৎ এদের বক্তব্য হলো যে আমি যখন দায়িত্ব নিয়েছি, আমি ঠিক সময়ের আগে কাজ শেষ করে দেব, এর জন্য আমাকে বেশি বলার দরকার নেই, আমি আমার দায়িত্ব সম্পর্কে অবশ্যই সচেতন রয়েছি। তো যে কারণে অনেক সময় অফিসের মধ্যে এদের অ্যাডজাস্টমেন্টের প্রবলেম হয় এবং একাধিক কর্ম পরিবর্তনও এই কারণে আমরা বৃশ্চিক রাশির মানুষদের জীবনে দেখতে পাই। যাই হোক, কর্ম সম্পর্কে এরা কিন্তু অনেক বেশি সচেতন, অনেক বেশি ওয়াকিবহল এবং কর্মের যে দায়িত্ব এরা নেয়, সেই দায়িত্ব কিন্তু সঠিকভাবে পালন করার চেষ্টা করে থাকে। এদের জীবনে এক চান্সে যেন কোনো রকমভাবেই সফলতা আসতে চায় না এবং মিরাকেল বাধা যেন এদের জীবনকে
অনেক সময় তছনছ করে দেয় বা সমস্যা ডেকে নিয়ে আসে, এবং এরা সমস্যাকে সমাধান করার চেষ্টা করে থাকে সাধারণত, এবং সব সময় এরা একটা সমস্যা যদি আসে তাহলে সেইটাকে হ্যান্ডেল করে আবার পরের সমস্যাকে মোকাবিলা করার জন্য সচেষ্ট থাকে। অর্থাৎ সবসময় এরা কিন্তু রেডি থাকে সমস্যা সমাধানের জন্য। যাই হোক, অনেক বড় হয়ে গেছে ভিডিও, তো আর কথা বাড়াবো না। পরের ভিডিওতে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে, এবং আপনারা যারা বৃশ্চিক রাশির মানুষরা রয়েছেন, আপনাদের যদি কোনো কিছু সম্পর্কে জানতে হয় বা কোনো কিছু আপনারা ভিডিও চাইছেন, অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। তো আমি বৃশ্চিক রাশির সেই বিষয়টা সম্পর্কে ভিডিও করার চেষ্টা করব। যাই হোক, আর কথা বাড়ালাম না, সকলে খুব ভালো থাকুন। পরবর্তী কোনো ভিডিওতে আবারও দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।